দাঁড়ান, আপনার আধার কার্ড দিয়ে মোট কতগুলো সিম তোলা রয়েছে আপনি কি জানেন? আপনি ছাড়া অন্য কেউ আপনার আধার কার্ড ইউজ করে সিম তুলে কাজ করছে না তো? কারণ স্ক্যামাররা কিন্তু এরকমই করছে। স্ক্যামাররা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা মানুষের আধার কার্ড ইউজ করে সিম তোলে এবং সেই সিম দিয়ে কিন্তু বিভিন্ন খারাপ খারাপ কাজ করতে থাকে তারা। আর এতে কিন্তু আপনিও ফেঁসে যেতে পারেন যদি আপনার আধার নাম্বার দিয়ে সেই সিমটা তোলা থাকে। তাই অবশ্যই আপনার কিন্তু দেখা উচিত যে আপনার আধার কার্ডের সাথে কোন কোন সিম তোলা রয়েছে, এবং সেখানে যদি কোনো আনওয়ান্টেড কোনো নাম্বার থাকে যেটা আপনার নাম্বার নয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই সঙ্গে সঙ্গে সেটাকে অফ করে দেওয়া উচিত। আর সেটা কিন্তু আপনি আপনার ফোন থেকেই করতে পারবেন। কি করে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানতে সুবিধা করে দেবে, কারণ প্রত্যেকের সাথেই কিন্তু এরকম স্ক্যাম হতে পারে। তাই প্রত্যেকে যাতে এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে থাকতে পারে। আর এরকমই ইনফরমেশন রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এর জন্য তোমরা তোমাদের ফোন থেকে ফার্স্টে গুগলটাকে ওপেন করবে এবং এখানে সার্চ করবে সঞ্চার সাথী, SANCHARSATHI, সঞ্চার সাথী বলে সার্চ করবে। তারপরে এই যে সাইটটা দেখতে পাচ্ছ সঞ্চার সাথী অ্যাপ, এটাকে ওপেন করবে। তারপরে যে টপ আপ গুলো আসবে এটাকে কেটে দেবে। তারপর স্ক্রল করে নিচে চলে আসবে, একদম সিটিজেন সার্ভিস বলে যে অপশন আছে এখানে চলে আসবে। এখানে তুমি দেখতে পাচ্ছ নো মোবাইল কানেকশন ইন ইওর নেম, এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে, এখানে দেখো 4 ডিজিটের তোমার যে ফোন নাম্বারটা রয়েছে সবার ফার্স্টে সেই ফোন নাম্বারটা লিখে দেবে এখানে। তারপর ক্যাপচারটা লিখে দেবে, এবং ক্যাপচারটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে পাশেই রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছ, এই রিফ্রেশ বাটনে ক্লিক করে কিন্তু এটাকে রিফ্রেশ করে চেঞ্জ করে নেবে। তারপর ভ্যালিডেট ক্যাপচার এই অপশনে ক্লিক করবে। তারপর সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে, ওটিপিটা লিখে দেবে এখানে। ওটিপি লিখে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনি একটু নিচে চলে আসবেন, পুরো লিস্ট চলে আসবে আপনার আধার নাম্বার দিয়ে কতগুলো ফোন নাম্বার খোলা রয়েছে। আমার যেহেতু একটাই ফোন নাম্বার খোলা রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এবার আপনার যদি এখানে কোনো নাম্বারটা মনে হয় যে অন্য নাম্বার আপনার নয়, সেটা অন্য কেউ ইউজ করছে নাম্বারটা, তাহলে সেই নাম্বারটাকে এই যে পাশেই টিক বক্স রয়েছে এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি এটা মেন নাম্বার, আমার এই নাম্বারটা দিয়ে আমি লগ ইন করেছি, লগ ইন করা নাম্বার কিন্তু এখানে সিলেক্ট করা যাবে না। যেটা মনে হচ্ছে আপনার নাম্বার নয় সেই নাম্বারটাকে সিলেক্ট করবেন। তারপরে পাশেই দেখতে পাচ্ছেন নট মাই নাম্বার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিপোর্ট অপশন, এই অপশনে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা রিপোর্ট হয়ে যাবে এবং একটা রিকোয়েস্ট নাম্বার দেখা যাবে, সেই নাম্বারটাকে আপনি রেখে দেবেন। পরবর্তীতে কিন্তু এই যে ওপরে যে জায়গাটা দিচ্ছে এখানে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন যে ওই নাম্বারটা এখনো বন্ধ হয়েছে কি হয়নি। যেহেতু এটা আমার মেন নাম্বার তাই এটা কিন্তু বন্ধ করা যাবে না। 2-3 দিন থেকে 30 দিন পর্যন্ত টাইম লাগতে পারে, তাহলে কিন্তু আপনার ওই নাম্বারটা কিন্তু বন্ধ হয়ে যাবে যেটা আপনার নাম্বার নয়।